সুদখোর চীন ঋণের জালে জড়িয়ে নিয়েছে বহু দেশকে। মাপ নেই বন্ধু পাকিস্তানেরও। গরিব দেশ থেকে টাকা আদায় কোমর বেঁধে নামতে গিয়ে বেজিং বুঝতে পেরেছে কোথায় ফেসেছে তারা। কোটি কোটি টাকা ঋণ আদায় করতে গিয়ে এবার মহা ফ্যাসাদে পড়েছে চীন। জানেন, চীনের নিজের দেশেই নাকি এখন সংকটময় পরিস্থিতি। কিন্তু কেন এমন হলো চীনের? ঋণ আদায়ে চীনের আগ্রাসী মনোভাবে বন্ধু পাকিস্তানের ছাড় নেই। বলা ভালো, চীন এখন বিশ্বের সুদখোর মহাজনের ভূমিকায়। নিজেদের আর্থিক সংকট মেটাতে এবং বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের লক্ষ্যে চলতি বছর বিশ্বের ৭৫টি দরিদ্র দেশ থেকে $২,২০০ কোটি ঋণ আদায়ে মরিয়া হয়ে উঠেছে বেজিং। অস্ট্রেলিয়ায় লো ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী একসময় যারা উদার হাতে ঋণ দিত, তারাই এখন ঋণের বোঝা চাপিয়ে গরিব দেশগুলো ধমকে চমকে টাকা আদায়ে নেমেছে। চীনের এই আগ্রাসী মনোভাবের শিকার হচ্ছে নাকি পাকিস্তানও। গবেষকদের দাবি অনুযায়ী চীন তার ৯টি প্রতিবেশীর মধ্যে ৭টিকে বিপুল অঙ্কের ঋণের জালে জড়িয়ে ফেলেছে, যার মধ্যে রয়েছে লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তান। অস্ট্রেলিয়ার লো ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চলতি বছরে চীন বিশ্বের ৭৫টি দরিদ্র এবং আর্থিক ঝুঁকিতে থাকা দেশ থেকে $২,২০০ কোটি ঋণ আদায়ে মরিয়া হয়ে উঠেছে। তবে এই ঋণ আদায় প্রক্রিয়া সহজ হবে না, কারণ এই ৭৫টি দেশের অধিকাংশেরই ঋণ পরিশোধের মতো আর্থিক সামর্থ্য নেই। গবেষক রাইলে ডিউকের মতে, ক্রমবর্ধমান কূটনৈতিক চাপের কারণে বকেয়া ঋণ পুনরুদ্ধারে বেজিং সমস্যার মুখে পড়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সংক্ষেপে BRI প্রকল্পের মাধ্যমে চীন গত এক দশকে উন্নয়নশীল দেশগুলোতে বিপুল বিনিয়োগ করেছে, কিন্তু এখন এই প্রকল্পের বকেয়া বিল নতুন ঋণের চেয়েও বেশি হয়ে গেছে, যা বেজিংয়ে ঋণ আদায়ের বাধ্য করেছে। যদিও চীনের বিদেশ মন্ত্রক ঋণ আদায়ে কোনো জোর খাটানোর অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন BRI প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ওই দেশগুলোতে চীনের বাণিজ্যিক ও কৌশলগত প্রভাব বাড়ানো। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদাহরণের প্রমাণ। কোভিড-19 অতিমারির কারণে চীনের ঋণ আদায় কার্যক্রম ব্যাহত হয়েছিল হলেও এখন তারা আবার সক্রিয়। এর ফলে দরিদ্র দেশগুলো আরও গভীর সংকটে পড়তে চলেছে। চীনের এই আগ্রাসী ঋণ আদায় নীতির অন্যতম শিকার হতে চলেছে পাকিস্তান। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে পাকিস্তানের সর্ববৃহৎ ঋণদাতা ছিল চীন, যা $২৯ বিলিয়ন ছাড়িয়েছে। পাকিস্তানের মোট ঋণের 22% চীনের থেকেই আসছে। যদিও চীন CPEC অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজ দ্রুত শেষ করতে আরও $৬,০০০ কোটি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বর্তমান দেউলিয়া অবস্থা বিবেচনা করলে চীনের এই ঋণ আদায় প্রক্রিয়া তাদের অর্থনীতিকে আরও সমস্যায় ফেলে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক মন্দা শুরু হওয়ার পর চীন তার প্রতিবেশী দেশগুলোকে যে পরিমাণ অর্থ বিলি করেছে, বর্তমানে তার ১/৪ আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে। এর ফলে বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।